দিনের বেলায় কুস্তি, রাতের বেলায় দোস্তি। তৃণমূল বিজেপি নেতা নেত্রীর ভিডিও ভাইরাল নিয়ে দলীয় নেতৃত্বকে সতর্ক বার্তা কৃষ্ণ দাসের। তিনি বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বলেন, এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ায় ভুল বার্তা যাচ্ছে মানুষের মধ্যে। তিনি দাবি করেন, অন্য দলের বিষয়ে তার মাথা ব্যথা নেই, কিন্তু নিজের দলে এসব মেনে নেবেন না। উল্লেখ্য, কৃষ্ণ দাস তৃণমূল SC/ST সেলের জেলা সভাপতি। স্বাভাবিকভাবেই তার বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা ধীরে ধীরে জলপাইগুড়ি পিছিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ফেসবুকে দেখতে পাচ্ছি যে কোথাও আমরা সভাপতিকে দেখতেছি, কোথাও বিজেপির নেত্রীকে দেখতেছি একসঙ্গে বসে মত খাওয়া। তার মানে কি হচ্ছে, মানুষকে আমরা বোকা বানাচ্ছি যে আমরা দিনের বেলা আমরা কুস্তি আর রাতের বেলা আমরা দোস্তি, এক বিছনায় আমরা শুনতেছি। এই যে বিষয়গুলো আছে, আমি এটা বলবো, যে কোনো পার্টির নেতা হোক, যারা এর মধ্যে যুক্ত আছে, যারা এর মধ্যে যুক্ত থাকে, যাদের নামে এরকম এলিগেশন উঠবে, তাদেরকে যে কোনো দলে হোক, আমাদের তৃণমূল হোক, বিজেপি হোক, যেই হোক, কারণ রাজনীতি নেতাদের প্রতি মানুষের একটা এমন ভাব চলে আসছে যে রাজনীতি নেতা মানেই চোর, রাজনীতি নেতা মানেই চিটা, রাজনীতি নেতা মানেই মাতাল, রাজনীতি নেতা মানেই চরিত্রহীন, রাজনীতি নেতা মানেই খারাপ। কিন্তু রাজনীতি নেতা ছাড়া পরিবর্তন করা সম্ভব নয়। তাই রাজনীতি নেতার ভাবমূর্তি স্বচ্ছ থাকা উচিত। প্রত্যেকটা রাজনীতির দলকে আমি মনে করবো, যারা এইসবের মধ্যে জড়াবে তাদেরকে দল থেকে বাড়ানো উচিত, বার করে দেওয়া উচিত। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি, আমি নাম বলবো না, যে আমরা সামনাসামনি তৃণমূল বিজেপি লড়াই হচ্ছে, গালিগালাজ হচ্ছে, কিন্তু আমরা আবার ব্যবসার এক জায়গায় করতেছি। এরকম কিছু তৃণমূলের বড় বড় নেতা আছে, বিজেপিরও বড় বড় নেতা আছে, একসঙ্গে সুন্দর করে ব্যবসা করতেছে, একসঙ্গে ব্যবসা চালাচ্ছে। কিছু কিছু নেতা আমাদের এরকম আছে, আমরা যেহেতু প্রশাসনে আছি, আমরা যেহেতু দায়িত্বে আছি, আমাদের মধ্যে কিছু নেতা হাই লেভেলে বসে আছে। তারা হয়তো দেখা গেল বারের ব্যবসা করছেন, তারা হয়তো মদের দোকানের ব্যবসা করছেন, তারা হয়তো জুয়ার কারবারি করছেন। আমি বলবো, এইসব নেতাদেরকে অন্তত বড় পোস্টে রাখা চলবে না। কারণ হচ্ছে, আমাদের দেখে শিখবে পরের প্রজন্ম, আমাদেরকে রাজনীতি নেতা দেখে আগামী জেনারেশন রাজনীতির মধ্যে আসবে। শিক্ষিত সমাজ যদি রাজনীতির মধ্যে না আসে, আমরা কিন্তু দেশকে কখনো, আমরা রাজ্যকে কখনো ডেভেলপ করতে পারবো না। আজকে আমার মেয়ে, আমি রাজনীতি দিচ্ছি, এখন আমার আশঙ্কা হচ্ছে যে একটা দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়ে আসা মেয়েকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এখন MA কমপ্লিট করতেছে, তাকে আমি রাজনীতির মধ্যে দিলাম সামাজিক উন্নয়নের জন্য। কিন্তু এই যে বর্তমান চরিত্র দেখতেছি, তাতে আমার হতাশ হচ্ছে আমি। যার জন্য আমি SC/OBC সেলের পক্ষ থেকে বলছি যে এটা যদি সরকার, এটা যদি দল যদি ঠিকভাবে স্টেপ না নেয়, আমরা পথে নামবো। এটা আমি যার জন্য সব দলকেই বলছি, আমাদের পক্ষ থেকে যারা এরকম করছে, যদি দল স্টেপ না নেয়, আমরা পথে নামবো। বিজেপি কি করবে না করবে বিজেপির ব্যাপার। তবে আমি একটাই বলবো যে রাজনীতি